এটা তো ধাক্কা দেয় না জয় গুরু। জয় গুরু। তুমি ধনুধারী রাম, তুমি বংশীধারী শ্যাম, তুমি ধনুধারী রাম, তুমি বংশীধারী শ্যাম। কত ভক্ত জনে বলে তোমায়, ভক্ত জনে বলে তোমায় প্রাণে প্রাণারাম। তুমি ধনুধারী রাম, তুমি বংশীধারী শ্যাম, তুমি ধনুধারী রাম, তুমি বংশীধারী শ্যাম। ভক্ত জনে বলে তোমায়, ভক্ত জনে বলে তোমায় প্রাণে প্রাণারাম। ভক্ত জনে বলে তোমায় প্রাণে প্রাণারাম। তুমি ধনুধারী রাম, তুমি বংশীধারী শ্যাম, ধনুধারী রাম, তুমি বংশীধারী শ্যাম। নদে এলে প্রাণের ঠাকুর তুমি শ্রী চৈতন্য, হরে কৃষ্ণ নামে জগৎ হলো গীতাই ধন্য। নদে এলে প্রাণের ঠাকুর তুমি শ্রী চৈতন্য, হরে কৃষ্ণ নামে জগৎ হলো গীতাই ধন্য। কত ভক্ত জনে আনন্দেতে, ভক্ত জনে আনন্দেতে গায় সে মধুর গান। তুমি ধনুধারী রাম, তুমি ধনুধারী রাম, তুমি বংশীধারী শ্যাম। কত ভক্ত জনে বলে তোমায়, ভক্ত জনে বলে তোমায় প্রাণের প্রাণারাম। তুমি ধনুধারী রাম, তুমি বংশীধারী শ্যাম। দক্ষিণেশ্বর পাগল ঠাকুর তুমি শ্রীরাম কৃষ্ণ, পূজার লাগি যায় সীতা ভক্ত জনাগণ্য। দক্ষিণেশ্বর পাগল ঠাকুর তুমি, দক্ষিণেশ্বর পাগল ঠাকুর তুমি শ্রীরাম কৃষ্ণ, পূজার লাগে যায় সীতা ভক্ত জনাগণ্য। তারা দয়ার ঠাকুর বলে তোমায়, দয়ার ঠাকুর বলে তোমায় ডাকে অভিরাম। তুমি ধনুধারী রাম, তুমি বংশীধারী শ্যাম, তুমি ধনুধারী রাম, তুমি বংশীধারী শ্যাম। কত ভক্ত জনে বলে তোমায়, ভক্ত জনে বলে তোমায় প্রাণের প্রাণারাম। তুমি ধনুধারী রাম, তুমি বংশীধারী শ্যাম, ধনুধারী রাম, তুমি বংশীধারী শ্যাম, তুমি ধনুধারী রাম, তুমি বংশীধারী শ্যাম। জয়।
জয় গুরু। এখন ঠাকুরের সামনে শ্রদ্ধা করে শোনাবেন আচার্য মন্ত্র। জয় গুরু। কয়েকটা কথা একটু বলি। ঠাকুর নিগমানন্দ জন্মতিথি একটা 136তম। গুরু সত্তার আসার উদ্দেশ্য কি, গুরু কেন আসে, গুরুর কাজ কি, বিভিন্ন শাস্ত্র গ্রন্থে বিভিন্ন ভক্তজনের মুখ থেকে যা আমরা শুনেছি, যা জেনেছি, তা বিভিন্ন বইতে লিপিবদ্ধ হয়েছে। যেটা আগে ছিল পরম্পরা, গুরু পরম্পরা, যার জন্য বেদের আর এক নাম ছিল শ্রুতি, শুনে মনে রাখতে হতো মানুষের। বিবর্তনবাদ অনুসারে লিপিবদ্ধ হয় সেই সমস্ত বাণী। জগৎগুরু হিসেবে যাকে খ্যাতি লাভ করেন এই কলিযুগে জগৎগুরু শঙ্করাচার্য, তিনি বলেছিলেন জীব ব্রহ্মৈব না পারা, জীব স্বয়ং ব্রহ্ম। আজ থেকে 500-550 বছর আগে এসেছেন গৌর হরি, তিনিও এই কথাটা বলেছেন মরমিয়া ভাষা। তিনি বলেছেন জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভূতলে প্রকাশন গুরুর উপধরি। তাহলে গুরু রূপে আসেন তিনি, কেন? কারণটা কি? না জীবের নিস্তার করার জন্য। এই জীবীদের কিসের থেকে নিস্তার করবেন? কিসে জীবেরা আটকে আছে? সেটাই বেদান্তের ভাষায় বলা হয় মোহ, আমি আমার মা। মহাভারত যদি আমরা খুলি সেখানেও দেখতে পাবো যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল বগরূপী ধর্ম, সেখানেও তাকে বলেছিল পৃথিবীতে আশ্চর্য কি। তাতে যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন মানুষ শ্মশানে নিয়ে যায় সব দেহকে, পুড়িয়ে আসে, কিন্তু সে ভাবে না যে আগামীকালও কিন্তু তার এরকম দশা হতে পারে। কেন ভাবে না? না তার অজ্ঞানের অন্ধকার তার হৃদয় চিত্তকে অধিকার করিয়াছে। ঘরের দরজা যদি বন্ধ হয়, যেমন ঘরের ভেতরে কি আছে সে দেখতে পায় না, আমাদের হৃদয় দুয়ার বন্ধ হয়েছে, তাই ভিতরে যিনি বসে আছেন তাকে আমরা অনুভব করতে পারি না, বুঝতে পারি না। গীতাতেও ভগবান বলেছেন হে অর্জুন, আমি প্রতি জীবের হৃদয়েতে অবস্থান করি। তাই গুরু সত্তা ঠাকুর নিগমানন্দ, যিনি এই সংসার থেকে নির্গমন পেয়ে আনন্দ লাভ করেছিলেন, তিনি তার বাণী, তার গুরু সম্প্রদায় মতে শঙ্করাচার্যের বিশেষ একটি স্তোত্রকে গুরুত্ব দিয়েছেন। তা হলো মোহমুদ্গর। মুদ্গর শব্দের অর্থ হলো মুগুর। মোহকে ভাঙানোর জন্য যে মুগুরে ব্যবহৃত হয়, সেই মুগুর তিনি রচনা করেছিলেন সাধকদের জন্য, মানুষের জন্য। আজকে শ্রাদ্ধা পঞ্চ ঋণের মধ্যে একটি ঋণ ঋষি ঋণ, যা থেকে আমরা মুক্ত হতে গেলে এই শ্রাদ্ধায়ের প্রয়োজন। সেই শ্রাদ্ধায় করছি, একটু শুনুন, ভালো লাগবে। আমি বাংলা এবং সংস্কৃত দুটো বলবো। জৈহি ধনাগম তৃষ্ণাম পুরুতন বুদ্ধে মানসি প্রতৃষ্ণাম জল্লভসে নিজ কর্মপত্যাম
ভিত্রাম তেনা বিনোদয় চিত্তাম কাতরকান্তা কস্তে পুত্রাহ এ সংসারময়া অতীব বিচিত্রাহ কশ্যপ্যাং বা কুতো আয়াত স্তত্যং চিন্তয়াৎ তদিদং ভ্রাতঃ। বাংলা অর্থ বলি, রে মূঢ়, ধনলাভের পিপাসা পরিত্যাগ করো। রে অল্প বুদ্ধি, মনে মনে ইহার প্রতি বৈরাগ্য আনয়ন করো। আপন কর্ম দ্বারা তুমি যে সম্পদ লাভ করিতেছ, ইহার দ্বারাই তুমি চিত্ত বিনোদন করো। ভাই, কে তোমার সহধর্মিণী, কে তোমার পুত্র? এই সংসার অত্যন্ত বিচিত্র। তুমি কাহা কিংবা কোথা হইতেই বা তুমি আসিয়াছ, এই তত্ত্ব চিন্তা করো। ধন জন আর যৌবনের গর্ব করো না। কাল নিমেষের মধ্যে সব হরণ করিয়া লইতে পারে। এই মায়াময় জগতের চিন্তা পরিত্যাগ করিয়া সত্তর ব্রহ্মপদে প্রবেশ করো। অর্থাৎ এই সংসারকে অনিত্য ভাবিয়া নিত্য ব্রহ্মজ্ঞান লাভার্থ চেষ্টা করো। পদ্মপত্র স্থিত জল যেমন টলমল করিতে থাকে, কখনো পড়িয়া যায়, ইহার স্থিরতা নাই, সেইরূপ জীবের জীবন অতিশয় চঞ্চল। কখন তাহার বিনাশ ঘটে, ইহার নিশ্চয়তা নাই। ক্ষণকাল যদি সজ্জনের সংসর্গ লাভ করার সৌভাগ্য ঘটে, তাহা হইলে ইহাই জীবের ভবসাগর পার হবার তরণী স্বরূপ হয়। সর্বদা মনে মনে তত্ত্ব চিন্তা করো। পার্থিব অনিত্য বিষয়ের চিন্তা পরিত্যাগ করো। এই অনিত্য জগতে সর্বদাই জীব নানাবিধ ব্যাধিগ্রস্ত হইয়া শোকাহত চিত্তে কালক্ষেপ করিতেছে, ইহা জানিবে। যখন জন্ম হইয়াছে তখন অবশ্য মরিতে হইবে। মৃত্যুর পর আবার জননী জঠরে শয়ন, অর্থাৎ জন্মগ্রহণ করিতে হইবে। হে মানব, অনিত্য সংসার জন্ম এবং মৃত্যুর মধ্য দিয়া আসা যাওয়া নিত্য ঘটনা, আর এই দোষটি সকলের নিকট পরিস্ফুট। অতএব এই অনিত্য সংসারে সন্তুষ্টি লাভের কোন হেতু নাই। দিন রাত, সকাল সন্ধ্যা, শীত বসন্ত পর্যায়ক্রমে আসিতেছে, আবার যাইতেছে। কাল অবিরত ক্রিয়া করিয়া চলিয়াছে, জীবের আয়ু কমিয়া যাইতেছে। তবুও সে আশা বায়ু পরিত্যাগ করিতেছে না। অঙ্গ শিথিল হইয়া পড়িয়াছে, মস্তক বক্ষ কেশ শোভিত, মুখ গহ্বর দন্ত শূন্য, চলিতে অক্ষম, হাতের লাঠি দেহ কম্পনে কম্পিত। এমন বৃদ্ধ আশার ভাণ্ড ত্যাগ করিতে পারিতেছে না। ভাই, শত্রু মিত্র পুত্র বন্ধু বিগ্রহ সন্ধি প্রভৃতিতে ভেদজ্ঞান থাকিলে চলিবে না। তোমাকে সবকিছুতেই সমদর্শী হইতে হইবে, তাহা হইলে তুমি অচিরেই তোমার বাঞ্ছিত বিষ্ণু পদ প্রাপ্ত হইবে। ভাই, তোমাতে আমাতে ও অন্যত্র সর্বত্র এক বিষ্ণুই বিরাজমান। তুমি অসহিষ্ণু হইয়া বৃথা আমার উপরে ক্রোধ করিতেছ। সর্বত্র ভেদ জ্ঞান পরিহার করিয়া সকল আত্মাকে নিজ আত্মস্বরূপ মনে করো। বালক ক্রীড়ায় আসক্ত, যুবক যুবতীতে অনুরক্ত, বৃদ্ধ নানাবিধ চিন্তায় নিমগ্ন, কিন্তু পরব্রহ্মের চিন্তায় কেহই মগ্ন নহে। অর্থই অনর্থের কারণ। প্রকৃতপক্ষে ইহাতে সুখের লেশ মাত্র নাই। ইহা সর্বদা ভাবনা করে,
স্বীয় পুত্র হইতেও বিত্তবানদের ভয়ের সম্ভাবনা থাকে। সর্বত্রই এই রীতি প্রযোজ্য। যতদিন পরিবারের কর্তা অর্থ উপার্জনে সক্ষম থাকে, ততদিন তাহার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন অনুগত থাকে। অর্থ উপার্জনে অক্ষম, শয্যাশায়ী হইলে কেহই আর তাহার খোঁজ নেয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ ত্যাগ করিয়া দেখো তো আমি কে, অর্থাৎ আত্মজ্ঞান লাভ করো। আত্মজ্ঞানহীন মূর্খ ব্যক্তিরাও ঘোর নরকে পচিতে থাকে। ইতি মোহমুদ্গরা নামক স্তোত্রাহ সমাপ্তম। এই হলো মোহমুদ্গর, যা মোহকে, অহংকারকে, আমি আমার মার্কাকে কাটা, দূর করে। যিনি প্রত্যহ এই মোহমুদ্গরকে পাঠ করেন বা শ্রবণ করেন, তার এই সংসারের অহংকার, সংসারের অভিমান আপনিতে নষ্ট হয়ে যায়। তাই কৃপা করে, করুণা করে জগৎগুরু শঙ্করাচার্য এই রচনা করেছিলেন আমাদেরই জন্য, যাতে আমরা যথার্থ মানুষ রূপে পরিগণিত হতে পারি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আটটা পর্যন্ত কিন্তু আমি বলে এসেছি, 8টা পর্যন্ত তোমরা চালাবে চেষ্টা